আমার নাম শিলা। হুম। বিয়ের বয়স 7 বছর হয়েছে। বিয়ের পর থেকে মাসিক অনিয়মিত হয়, আর বাচ্চাও কনসেপ্ট করতেছে না। শিলা, আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 23 বছর। 23 23 বছর। বছর। আপনার ওজনটা কেমন, উচ্চতা কেমন? আমার ওজন হলো 63 কেজি। উচ্চতা? উচ্চতা 5 ফুট। 5 ফুট 63 কেজি ওজন। আপনার শরীরে কোথাও কি অবাঞ্ছিত লোম রয়েছে? না, আচ্ছা, আপনার কতদিন পর পর মাসিকটা হয়? আগে হয়তো 2-3 মাস পর পর, এখন ঔষধ খাওয়ার পরে, মানে নর্মাল ঔষধটা খাওয়ার পরে এখন হয়ই না। ঔষধ খাইলে হয়, না খাইলে হয় না। অনেক ধন্যবাদ। আমরা আপনার উত্তরটি দেওয়ার চেষ্টা হুম, করছি। জি, দর্শক সাথেই থাকুন। আমরা বলছিলাম যে আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কিংবা পিএমএসটা অনেক বেশি বেড়ে গেছে। তো একদম। উনি যেটা বললেন যে দেখেন ওনার কিন্তু 2-3 মাস ধরে মাসিক হয় না এবং 7 বছর হয়ে গেছে উনি কনসিভও করছেন না। তো এই ক্ষেত্রে যেটা হয় এখানে আবার এবং তার ওজনটাও কিন্তু 5 ফিট অনুসারে তার 63 কেজি। একটু বেশি। হ্যাঁ, তার 55 কেজি যদি হয় তো সেক্ষেত্রে সেটা ঠিকঠাক। হচ্ছে স্ট্যান্ডার্ড হয়। তো যারা আসলে এই মেটাবলিক সিনড্রোমে ভুগেন তাদের দেখা যায় যে ওজনটা অনেক বেশি বেড়ে যায়, মাসিকটা ইরেগুলার হয়। আমি তাকে জিজ্ঞেস করেছি শরীরে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম আসে, ঘাড় একটু কালো হয়ে যায়, এটাকে আমরা অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স বলি। তাদের আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে এবং তাদের দুইটা হরমোনের খুব গন্ডগোল হয়ে যায়, এফএসএইচ এবং এলএইচ। এফএসএইচটা বেশি থাকার কথা সেটা কমে যায়, এলএইচটা কম থাকার কথা সেটা বেড়ে যায় এবং পুরুষদের যে হরমোনটা সেটা শরীরে বেশি বেড়ে যায়। তো এই ক্ষেত্রে যেটা হয় যে প্রতি মাসে মাসে যে একটা ডিম্বাণু আসলে মানে ফুটার কথা, তো সেটা তার ক্ষেত্রে বড় হওয়ার জন্য যে হরমোন এফএসএইচ সেটাতে পর্যাপ্ত থাকে না। তো তাদের ডিমগুলো অনেক ছোট ছোট থাকে এবং অনেকগুলো ডিম চলে আসে, কোনো ডিমটাই আসলে হয় না, কার্যকর হয় না। তাহলে হচ্ছে ডিম্বাণুটা আসলে ওভুলেশন যেটাকে আমরা বলি, ডিম্বাণু যে রাপচার হয়ে বের হওয়া, সেটা আসলে হয় না। তো যেহেতু সেটা হচ্ছে না, তো তাহলে দেখা যাচ্ছে যে আসলে কনসিভ করছে না এবং তার অ্যানোভুলেটরি সাইকেল, যেহেতু ডিম্বাণু বের হচ্ছে না, তার মাসিটা প্রতি মাসে মাসে হচ্ছে না। তো পরে তখন দেখা যাচ্ছে যে এন্ডোমেট্রিয়াল লাইনিংটা আর ওই হরমোনটা ধরে রাখতে পারে না, তখন একটা শেডিং হয়, ওটা হচ্ছে মেনস্ট্রুয়েশন হিসেবে আমরা ভাবি। তো এই ক্ষেত্রে উনি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার সম্ভাবনা বেশি। তো সেই ক্ষেত্রে ওনাকে যেটা করতে হবে, এই ক্ষেত্রে যেটা মজার ব্যাপার যে যদি ওজনটা যদি 5 to 7% কমিয়ে আনা যায়, দেখা যায় যে মাসিকটাও অনেক সময় রেগুলার হয়ে যায়, আবার কনসিভও করেন। তো উনি যদি 63 কেজি আছেন, উনি তো অনেক ভালো। আমরা অনেক সময় দেখি পিসিওএস এর 100 কেজি 90 কেজি এরকম অনেক ওজন থাকে এবং ওজনটা কমাতে খুব কষ্ট হয়। ওজন কমানো নিয়ে আমি কথা বলবো, এখন নতুন অনেক মডার্ন টেকনিক এসেছে। তো ওনার ক্ষেত্রে যেটা হবে, উনি 55 কেজির দিকে ওনার ওজনটা আনবেন। এই ডায়েটের জন্য উনি হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় কিংবা সুগার জাতীয় খাবারগুলো একটু কাট করবেন, অবশ্যই একদম সম্পূর্ণ কাট করবেন না। যেমন হচ্ছে পর্যায়ে রেখে, একটা পরিমাপ রেখে, যেমন হচ্ছে উনি 55% রাখবেন কার্বোহাইড্রেট, বাকি হচ্ছে প্রোটিন আর ফ্যাট থাকবে। তো প্রোটিনটা একটু বাড়াবেন, চিনি জাতীয় খাবার একটু কমিয়ে দিবেন এবং ডেইলি 30 মিনিট আসলে হাঁটবেন, ঘাম ছড়িয়ে হাঁটবেন। তো এভাবে দেখা যাবে 3 মাসের মধ্যে তার ওজনটা হয়তো অনেকটাই কমে আসবে এবং তার পরবর্তীকালে উনি চিকিৎসকের শরণাপন্ন হবেন, তাকে মেনস্ট্রুয়েশন রেগুলার করার জন্য ওষুধ দেওয়া। কিন্তু বলছেন যে নরম্যান্স নামে উনি ওষুধ খান, নরএক্সিস্টেরন, এটা প্রোজেস্টেরনটা না খেলে তার মাসিকটা হচ্ছেই না। তার মানে হচ্ছে আমার মনে হচ্ছে উনি আসলে পিসিওএস এরই ভুগছেন, আক্রান্ত। হ্যাঁ, এটা সম্ভাবনা খুবই বেশি। এবং এক্ষেত্রে আরো একটি সমস্যা আমরা দেখছি, জানি হাইপোথাইরয়েডিজম, ওটাও আমরা অনেক বেশি পাচ্ছি। তো এগুলো ওভারঅল আমরা বলতে পারি তা পুরো একটা বডি চেকআপের প্রয়োজন, তাই না? শুধুমাত্র হ্যাঁ, উনি গাইনোকোলজির কাছে গেলে উনি এটা আসলে এই পুরো ধরা পড়বে, প্রসেসটা উনি জানতে পারবেন কি কি সমস্যা হচ্ছে, কেন হচ্ছে, সেই সমস্তটা কিন্তু আপনার জানা প্রয়োজন। না হলে কিন্তু দেখবেন পরবর্তীতে যখন বয়স আর একটু বেড়ে যাবে তখন আরো সমস্যাটা বেড়ে যাবে। এজন্য ওজনটাও নিয়ন্ত্রণে আনতে হবে এবং আপনার যত হরমোনাল চেকআপগুলো আছে সেগুলোও করতে হবে। তাই দর্শক, আর দেরি না করে আপনার চিকিৎসকের শরণাপন্ন হওয়া কিন্তু খুব বেশি দরকার।